যে কোনো সাবজেক্ট পড়ার আগে তার সিলেবাস জানা অত্যন্ত জরুরি। এই কারণেই বলছি, তার কারণ হলো যদি সিলেবাস ঠিকঠাক না জানতে পারি বা সিলেবাস সম্পর্কে যথার্থ জ্ঞান না থাকে, তাহলে সেই সাবজেক্টটা যখন পড়াটা একটু এলোমেলো হয়ে যাবে। সিন 20, আনসিন 20, গ্রামার 20, রাইটিং স্কিল 30। তাহলে 3 20 60, 30 90, আর 10 হলো প্রজেক্ট। সিলেবাসের এই ধারণাটা আমরা সবাই জানি। যেটা আমরা জানি না সেটা হলো নাম্বার ডিভিশনটা। এই সিনের দুটো পার্ট, একটা হলো প্রোজ আর একটা হলো পোয়েম। প্রোজের মধ্যে এমসিকিউ থাকে, এমসিকিউ থাকে 5টা, এসএকিউ অথবা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এরকম বলবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে থাকে 3। আরেকটা আছে ট্রু অথবা ফলস, এখানে থাকে 2 × 2 = 4। একটু বুঝিয়ে দিই এটা। এই 2 বলতে ট্রু লেখার জন্য 1টা নাম্বার দেবে আর সাপোর্টিং স্টেটমেন্ট লেখার জন্য 1 নম্বর দেবে। এই দুটো মিলিয়ে হলো 2, এই দুটো মিলিয়ে হলো 2। তাই এটা হচ্ছে 1 করে নাম্বার, অর্থাৎ 1 + 1, এটা 1 + 1 2। কটা কোশ্চেন থাকবে? 2টো, পাবে কত? 4। এইবার পোয়েমে দেখে নাও। পোয়েমের সিস্টেমটা একটু আলাদা। এখান থেকে এমসিকিউ থাকবে 4টে এমসিকিউ, আর এসিকিউ থাকবে 2, এসিকিউ থাকবে 2 × 2। এটার হিসাবটাও এইরকমই, 1 + 1 দিয়ে হচ্ছে 2 × 2 4। এটা দাঁড়ালো। এটা গেল সিনে যে 20 থাকে সেই 20। একটু হিসাব করে দেখে নাও। এখানে যেটা আছে এটা টোটালি কত হয়? 12। আর এই দুটো টোটালি কত হয়? 8। তাহলে 12 আর 8 কত হলো? 20। 20 এখানে মিলে গেছে। আনসিন প্যাসেজে রয়েছে 20। এই আনসিন প্যাসেজে যে 20 রয়েছে এরও একটা ডিভিশন রয়েছে। ডিভিশনটা এইরকম, আনসিন প্যাসেজটা এমসিকিউ 1 × 6, 6 থাকে। টি অথবা ফলস এখানে থাকে 2 × 3 6। আর যেটা থাকে এসএকিউ। এবার এইখানে যে ট্রু আর ফলসটা বললাম, এখানের এই ভাগটা যে প্রোজে যেরকম দেখিয়েছি টিএফের ভাগ, পোয়েমে যেটা দেখিয়েছি, এখানে এই ট্রু ফলসে একই সিস্টেম, 1 + 1, 1 + 1 = 2, 2 × 3 6। আর একটা আছে এসিকিউ। এসিকিউ থাকে 4টে, 4 দুগুণে কত হয়? 8। তাহলে এখানে টোটাল দাঁড়ালো কত? 6 6 12 আর 8 20। তাহলে আনসিনে গেল 20, এটা মিটে গেল। এবার আসছে গ্রামার পোরশন, যেটা ক্লাস 10-এ যারা পড়ছে, অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, আবার 2025-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একই সিলেবাস। যেহেতু এবছরের সিলেবাস চেঞ্জ হয়নি, একই সিলেবাস, তাহলে এই গ্রামার পোরশনটা সবথেকে ভাইটাল একটা পোরশন। এই গ্রামার পোরশন যে ঠিকঠাক নাম্বার পাবে তার নাম্বারটা মিনিমাম 90+ যাবে। আর গ্রামার পোরশনে যে নাম্বারটা না পাবে, যার নাম্বারটা কমে যাবে, তার নাম্বার পাওয়া একেবারেই সম্ভব নয়। তার কারণ এই গ্রামারের নাম্বারটা পুরোপুরি নাম্বার ছাঁকা নাম্বার চলে আসে, পুরোপুরি নাম্বার আসে। এই গ্রামার নাম্বারটাই হচ্ছে আমাদের কাছে মেন নাম্বার। কি রেশমিকা, কি বলছো?
হ্যাঁ, এই গ্রামার নাম্বারটাই সবথেকে একটা গুরুত্বপূর্ণ নাম্বার, মানে গুরুত্বপূর্ণ জায়গা। ক্লাস 9-এ পরীক্ষা দিয়েছো, ক্লাস 9-এ পরীক্ষা দিয়ে দেখেছো যে গ্রামারটা কতটা ভাইটাল। হ্যাঁ, গ্রামারে তো অবশ্যই, গ্রামারে যেটা থাকে সেটা তো তুমি পাবেই। এবার তোমাদের পাওয়াটাই তো মেন ব্যাপার, তাই না? এবার তোমাদের নাম্বারটা আমাকে তো পাইয়ে দিতে হবে। এবার পাইয়ে দিতে হবে বলতে আমি এটা বলছি না যে আমি সব নাম্বারটাই তোমাদেরকে পাইয়ে দেবো। আমার যেটুকু করণীয় আমি তোমাদের পড়িয়ে দেবো, শিখিয়ে দেবো, এবং পড়িয়ে শিখিয়ে দেওয়ার পর এবার তোমরা যদি মনে মনে ভাবো যে না স্যার যা করিয়ে দিলেন আমি সেটুকুই পড়লাম আর বাড়ি গিয়ে পড়লাম না, তাহলে আমি তোমাকে নাম্বার কী করে পাবো? তাই নাম্বার পাওয়াতে নিজে তো পড়তে হবে, তাই না? হ্যাঁ, এবার তুমি যেমন যে নাম্বারটা পেয়েছো, মিনিমাম বেস্ট নাম্বার পেয়েছো, এবার ওই যে অল্প সময়ের মধ্যে মোটামুটি এসএসসিকে নাম্বার পেয়েছো, এটা তো অনেক, তাই না? ঠিক আছে, ওকে। তাহলে দেখো গ্রামার পোর্শন, এই গ্রামার পোর্শনের যে ভাগটা থাকে সেই ভাগটা হলো সবথেকে ইম্পর্টেন্ট, বেসিক। সেটা হলো প্রথমে যেটাই থাকে সেটা হলো কারেক্ট অল্টারনেটিভ। কারেক্ট অল্টারনেটিভ, এইখানে কারেক্ট অল্টারনেটিভ থাকে 1×3 = 3 কারেক্ট অল্টারনেটিভ। দ্বিতীয় নম্বর থাকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, এখানেও থাকে 3। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস এখানে থাকে 3। আর একটা যেটা পোর্শন থাকে সেটা ডু অ্যাজ ডিরেক্টেড। এখানেও থাকে 3। আর একটা শেষ যেটা হলো সেটা হলো ফ্রেজাল ভার্বস এখানেও থাকে 3। এইবার লাস্ট যে গ্রামারের মধ্যে একটা অংশ আছে সেটা হলো আনসিন প্যাসেজ থেকে সিনোনিম খুঁজে নিয়ে লিখতে হবে। অর্থাৎ 4টে ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের যে মানে অর্থাৎ সিনোনিম সেটা দেওয়া থাকবে আনসিন প্যাসেজে, এবং আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিতে হবে। তো একটা ওয়ার্ডের মানে তো অনেক হতেই পারে, অসুবিধা নেই, হতেই তো পারে। তো এবার এইটা যেটা আছে সেটা মানে লাস্ট, এটা হলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে যেটা লিখতে হবে এটাকে বলা হয় সিনোনিম। এই সিনোনিমের ক্ষেত্রে এটা আসবে 2×4, এইখানে থাকবে 8। এই গ্রামারে টোটালি নাম্বার দাঁড়ালো কত? 3 4 12 আর 8 20। গ্রামার শেষ। এই গ্রামারে নাম্বার দাঁড়ালো 20। এইবার বাদ যেটা থাকলো সেটা হলো রাইটিং স্কিলের যেটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। আমি একটু উপরে দেখিয়ে দিই। রাইটিং স্কিলটাও খুবই ভাইটাল। রাইটিং স্কিলে স্টোরি থাকে, প্যারাগ্রাফ থাকে, স্টোরি থাকে, প্যারাগ্রাফ থাকে, লেটার থাকে, নোটিশ থাকে, রিপোর্ট, স্টোরি, প্যারাগ্রাফ, লেটার, নোটিশ, রিপোর্ট, মেকিং, আরও কিছু হয়তো অনেক সময় দেয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে বা বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো দেখেই বলছি, হয় স্টোরি দিচ্ছে, স্টোরির সঙ্গে যেটা দিচ্ছে রিপোর্ট বা লেটার, অথবা লেটার দিচ্ছে, লেটারের সঙ্গে অথবা নোটিশ দিচ্ছে, অথবা স্টোরি দিচ্ছে, এরকম প্যারাগ্রাফ দিচ্ছে, প্যারাগ্রাফের সঙ্গে হয়তো নোটিশ বা স্টোরি, এরকম ভাগ করে দিচ্ছে। এবার ডায়ালগ থাকে এর সঙ্গে। এবার মেকিংটা দেয় না, এগুলো একটা সাধারণ, যেহেতু ক্লাস 7 8 বা 9-এর জন্য ঠিক আছে,
মাধ্যমিকের জন্য কিন্তু এটা দেওয়া হয় না। তাই এইখানে স্টোরি খুব ভালোভাবে পড়তে হবে, প্যারাগ্রাফ পড়তে হবে, লেটার পড়তে হবে, নোটিশ পড়তে হবে, রিপোর্ট পড়তে হবে, মেকিংটা পড়তে হবে, ডায়ালগ পড়তে পারো, এইগুলো পড়তে হবে। এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইবার বলি এইগুলো সবই কি আসবে? না, সবই আসবে না। এর মধ্যে স্টোরি দিলে, স্টোরি হলো প্যারাগ্রাফ দিল অথবা লেটার দিল, এই তিনটে দেবে, যে কোনো তিনটে এর মধ্যে তিনটে দেবে। এবার অনেকে বলবে টেলিগ্রাম থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো অনেকে বলবে, কিন্তু ওগুলো করার দরকার নেই। হয়তো এর সঙ্গে ডায়ালগটা জুড়ে নিতে পারো। তাহলে এই জায়গা থেকে থাকবে টোটালি 30। তাহলে এই টোটাল গেল, এটা গেল সিন, এটা গেল আনসিন, এটা গেল গ্রামার, আর এটা গেল রাইটিং স্কিল। তাহলে টোটালি কত হলো? 90। 12 আর 20, 40, 60 আর 30, 90। আর একটা কি রয়েছে? 10 যেটা রয়েছে প্রজেক্ট।